হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখানে আজকে খাসির মাংস রান্না করব। তো নিয়ে নিলাম খাসির মাংসর সাথে সব মশলা মিক্স করে নিয়েছি। একবার পেঁয়াজ কুচিয়ে, আদা, রসুন, মরিচ, হলুদ, এই যে দারচিনি, লং, এলাচি সব কিছু নিয়ে নিলাম। এবার সুন্দর করে এটা হাত দিয়ে মিক্স করে নিব, যেন পুরো মশলাটা একসাথে হয়ে যায়। আর আমি সয়াবিন তেলের পরবর্তীতে সরিষার তেল দিচ্ছি এটাতে। এই যে সয়াবিন তেলের পরিবর্তিতে এখন সরিষা তেল দিয়ে দিয়েছি। আর এটার স্মেলটা এত ভালো আসে। এই যে মাংসটা আমি মিক্স করে নিলাম, এবার পানি দিয়ে দিব। আর রাত্রে এনেছিলাম কলাটা, তো কলা ছিল কাঁচা। আর এরই মাঝখানে রান্নাঘর পরিষ্কার করা ছিল, তো রান্নাঘর পরিষ্কার করে নিলাম। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। আর কিছুক্ষণের মধ্যে আবার এটাও হয়ে যাবে। তাও এখন নাস্তা রান্না করে নিই। রুটি, এই মাংসটা চড়াই দিলাম আর সঙ্গে সঙ্গে রুটিটাও তৈরি করে নিই। আর দেখেন এখানে কি বৃষ্টি হচ্ছে রে ভাই। আর আমার বাসার পাশের ছাদটা এত নোংরা, বলার বাইরে, কি করবো বুঝতে পারি না। আর এই আজকে কয়েকদিন ধরে ওয়েদারটার বৃষ্টি, টুক 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 করে বৃষ্টি হচ্ছে, এই রাত দিন বৃষ্টি। কত জোরে এখন বৃষ্টি হচ্ছে দেখেন। আজকে শুক্রবার তো বন্ধ, ভালোই লাগে, খারাপ লাগছে না। আর এর মাঝখানে বাসনগুলো ছিল, বাসনগুলো ধুয়ে নিলাম। আর কিছুটা আছে বাকি, যেটা এখন খালি করলাম, মানে আস্তে আস্তে করে সবটাই ধুয়ে উঠিয়ে নেই। রাত্রে শুধু থাকি, সেটাই জমা থাকে। এছাড়া আবার সকালবেলা সবটা ওয়াশ হয়ে যায়। আমি সারাদিনই ওয়াশ করে নিই, বাসনগুলো আর জমা রাখি না। কারণ নিজের কাজ নিজেকেই করতে হবে, আমার কী করতে হবে তার আমি কেন জমা রাখবো। এনেছিলাম এই কাঁচা কলাটা, রাত্রে 3টা এনেছিলাম, তো 3টেই কাঁচা। কি দুঃখের বিষয়, একটা কাঁচা নষ্ট হয়ে ফেলা গিয়েছে। আর 2টা কাঁচাটা চালের মধ্যে রেখে দিয়েছিলাম যে আধা ঘন্টা পর খাবে। আর সেই আধা ঘন্টা সকালবেলা উঠে দেখি যে একবারে গলে গেছে। মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ গলা জিনিস আমার সন্তানরা খেতে চায় না, আর ওদের খাওয়াও হলো না। এখন এই কলাগুলো এত সফট হয়ে গেছে, এখন কি করব সেটাই ভেবে পাচ্ছি কি করা যায়। এখন রান্না করব, এটা হলো আপনার ইসের রুটি, ভুট্টা যেটাকে বলা হয় ভুট্টার রুটি, এই ভুট্টার আটা। এখন এই আটারই রুটি তৈরি করব। তো আবার আমার বোন পাঠিয়ে দিয়েছিল এই ভুট্টার আটাটা। আর এসবের মাঝখানে আবার ঘরটাও পরিষ্কার করতে হচ্ছে, যে ঝাড়ু বাড়ি দেওয়া হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করে ফেলছি। এখন সব কিছু গুছানো হবে, কিন্তু গোছাতে পারছে না। রাত্রে আমার ছেলে উঠে গিয়েছিল 3টা দিকে, আর 3টে থেকে জেগে জেগে এখন এই অবস্থায় আছি। এখন ও মাত্র সকালবেলা আবার, আর এই রুটিটাকে আমি একটু ফুলতে দিয়েছি পানিতে। এই রুটিটা যখন ফুলে যাবে তখন সফট হয়ে যাবে, আর এটাই আমি আমার সন্তানদেরকে খাওয়াতে পারি, কারণ ও আর কিছু খায় না। মাংসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসতেছে। আর স্মেল, সরিষা তেলের স্মেলটা মাশাআল্লাহ খুব ভালো হয়, আর তরকারির স্বাদটাও মনে বাড়িয়ে দেয়। আপনাদের কাছে রাত দিন বৃষ্টি পড়াটা কার কাছে ভালো লাগে? আমার কাছে একটুও ভালো লাগে না রাত দিন বৃষ্টি পড়াটা। যে খাবারটা তৈরি করে নিচ্ছি।